So, hello friends, this is Sunny and you are watching DVS. Welcome back to my channel. I hope you guys doing absolutely well. তো ফাইনালি আমরা যে বাইকটা নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি করছিলাম তার নামটা কি R15 ভার্সন 4 R15 M R2। তো ফাইনালি বাইকটির নাম রিভিল হয়ে গেল। বাইকটির নাম R15M। এটা কিছুই না, R15 ওপর বেস করে একটি নতুন আপডেট মডেল, যেটাকে শুধু এম ওয়ার্ডটাকে ইউজ করে নতুনভাবে ইন্ডিয়ান মার্কেটে আনা হয়েছে। তো চলুন এবার এই বাইকটির স্পেসিফিকেশান এবং এর মধ্যে আমরা কি ফিচার্স পাচ্ছি সেইগুলো নিয়ে একটু জেনে নেওয়া যাক। তো এই বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশানটা সেমই আছে যেটা আমরা R15 ভার্সন 3তে দেখতে পাই, এবং এর আর সেরকম কোনো চেঞ্জেস নেই। এর হয়তো একটু টিউন আপটা বেশি থাকতে পারে, মানে বিএসপিটা হয়তো 1-2 বেশি দেখা যেতে পারে, এছাড়া আর কোনো চেঞ্জেস থাকবে না। তো বাইকটির ফিচার্সগুলোর মধ্যে যদি কথা বলি, তো ফিচার্স খুবই ভালো দেওয়া হয়েছে। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে একটি প্রজেক্টর হেডল্যাম্প এবং দু সাইডে দুটি ডিআরএল এবং সামনে আপসাইড ডাউন শকআপ। বিকজ অনেক দিন ধরেই অনেকের ডিমান্ড ছিল যে R15 আপসাইড ডাউন শকআপ যদি হয় খুব ভালো হয়। তো ফাইনালি ইয়ামাহা কোম্পানি ইন্ডিয়া স্পেশাল একটা R15M ইন্ডিয়াতে লঞ্চ করে দিল এবং সেই বাইকটিতে দিয়ে দিল আপসাইড ডাউন শকআপ। এবং তোমরা এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS দেখতে পাবে এবং এতে মনে হয় না যে কোনো রকম ব্লুটুথ কানেক্টিভিটি দেখতে পাওয়া যাবে, তবুও দেখা যাক। এবং এর যদি ভেরিয়েন্ট বলা হয়, 3টে কালারে ইন্ডিয়াতে লঞ্চ করা হচ্ছে। তো একটা দেখতেই পাচ্ছ মনস্টার এডিশন, আরেকটা হচ্ছে রেস এডিশন এবং আরেকটা হচ্ছে ওদের এম এডিশন। এই 3টি, ব্লু, একটা অ্যাশ এবং একটি হচ্ছে মনস্টার এডিশন, যেটা ব্ল্যাকের ওপর আনা হয়েছে। তো গাড়িটা নিয়ে যদি কথা বলি, গাড়িটা সত্যি সামনে থেকে একটু ব্রড লাগছে, বাট যারা এখনও পর্যন্ত R15 নেবে বলছিলে তারা R15 ভার্সন 3 নিয়ে নিতে পারো। এমের জন্য ওয়েট করার কোনো দরকার নেই, বিকজ এমএস এমন কোনো চেঞ্জেস নেই, শুধু ফ্রন্টের থেকে লুকসে এবং হচ্ছে আপসাইড ডাউন শকআপ। এবার যাদের ডিমান্ড ছিল যে আমার আপসাইড ডাউন শকআপটা খুবই দরকারি এবং একটা ডিফারেন্ট লুকের R15 চালাতে চায়, তো তাদের জন্য বলবো তারা ডেফিনেটলি যেতে পারে এই বাইকটির দিকে। এই বাইকটির লুকসটা সত্যি খুবই অসাধারণ। যদি পারফরমেন্সের দিক দিয়ে দেখা হয় তাহলে হয়তো সেমই থাকবে, এখানে পারফরমেন্সে কোনো ডেভেলপমেন্ট থাকবে না। যদি কারোর পারফরমেন্স ওরিয়েন্টেড দেখা হয় তাহলে সে এই বাইকটির দিকে না গিয়ে R15 ভার্সন 3ও নিতে পারে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ ইঞ্জিনটা এখানে সেম ইঞ্জিন দেওয়া আছে, সেম চ্যাসি, জাস্ট সামান্য মডিফিকেশনের মাধ্যমে R15 ভার্সন M নামটাতে পরিবর্তন করে দেওয়া হয়েছে বাইকটিকে। এবং বাইকটির সাইলেন্সার মাফলারটাকে যদি দেখা যায়, মাফলারটাকে একটু স্পোর্টি করে দেওয়া হয়েছে এবং তার কালারটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যার জন্য লুকসটা আরেকটু সুন্দর লাগছে। এবং এই বাইকটিতে আপসাইড ডাউন শকআপ থাকাতে সত্যি এই লুকসটা কিন্তু অনেকটাই ইনহ্যান্সড হয়ে যাচ্ছে, মানে সত্যি খুবই দেখতে ভালো লাগছে। আর এর সাইড প্যানেলটা R15 থেকে সামান্য একটু চেঞ্জেস থাকায় এটার লুকসটা একটু ডিফারেন্ট, একটু ইউনিক এবং একটি নতুনত্ব টাইপেরও লাগছে। তো এবং এই বাইকটির যদি ব্যাক থেকে বলা হয়, পিছন থেকে কিন্তু সম্পূর্ণ R15 ভার্সন 3, কোনো রকম কোনো চেঞ্জেস নেই এবং এতে কিন্তু আমরা ডুয়েল চ্যানেল ABS দেখতে পাবো। তো গাইস, তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা আসছে সেটা প্রেস করে অল করে নাও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো স্টে টিউন, বি সেভ এন্ড বাই বাই।